হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে কিন্তু আমি চলে আসলাম শারজাহ। এটা জনাব আব্দুল নাসির রোড। এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট হয়েছে, বেশি দিন হয়নি। তো এই রেস্টুরেন্টে কিন্তু অনেক সুন্দর তারা খানা পরিবেশন করে থাকেন এবং এখানে বিভিন্ন ধরনের আমাদের বাংলাদেশের যে স্ট্রিট ফুডগুলি আছে সবগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে এসে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু গরম, গরম জিলাপি বিক্রি করা হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সব ধরনের আমাদের যে স্ট্রিট ফুডগুলি যেরকম সিঙ্গারা, তারপরে জিলাপি, তারপরে সমোসা, তারপরে ছোলা ভাজা, বিভিন্ন ধরনের সুইট। এখানে কিন্তু সব ধরনের সুইটই আপনারা পেয়ে যাবেন মোটামুটিভাবে। আর এখানে কিন্তু অনেক ধরনের লম্বা মেনু, সব অনেক ধরনের খানা এখানে পেয়ে যাবেন। আর এখানে বিশেষ করে চট্টগ্রামের মেজবানি যে খানাটা, সেটাও এখানে তারা বললে তৈরি করে দেয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানে রেস্টুরেন্টটা যে পরিমাণে মেনু তারা তৈরি করছে সেই হিসেবে অতটা বড় না। তারপরেও যথেষ্ট পরিমাণ তাদের খানের আইটেম কিন্তু অনেকগুলাই তারা অনেক আপডেট করছে। আমি অনেক রেস্টুরেন্টে কিন্তু ভিডিও করছি, কিন্তু তার মধ্যে এখানে আমি খেয়ে খুবই ভালো লাগলো। তাদের চালের যে কোয়ালিটি সেটাও খুব ভালো। আর সাথে চাল, ডাল আর সালাদ সবগুলি কিন্তু আলাদা একটা বাটির মধ্যে দেওয়া হয়। খুব সুন্দর পরিবেশন করে। আমি নিয়েছিলাম একটা কই মাছ এবং একটা বোয়াল মাছ। তো কই মাছটা দেখুন, কই মাছটা মোটামুটি ভালো বড়। আর এখানে দেওয়া হয় ৩ ধরনের ভর্তা। তো ফার্স্ট আপনাদের আমি ভর্তা খেয়ে আপনাদের দেখাবো। তো এটা যে ভর্তাটা, এটা হলো ডাল দিয়ে এক ধরনের ভর্তা তৈরি করেছে। আর এই ভর্তাটা খাওয়ার পরে খুবই অসাধারণ লাগছে। আপনারা না খেলে বুঝবেন না। আমি এই ১ম এই বিদেশের লাইফে আমার কাছে খুব ভালো লাগছে আরকি। তো এই ধরনের ভর্তা খেয়েছি, খুবই ভালো লাগছে। এবং ৩ ধরনের ভর্তা দেওয়া হয়। একটা দেওয়া হয় পেঁয়াজ দিয়ে, একটু মাছের অল্প একটু মাছ হয়তো তার সাথে দেয়া হয়। খেতে খুবই মজা লাগে। আর সাথে দেওয়া হয়েছে আরেকটা ভর্তা, সেটা হইলো হয়তো বিভিন্ন ধরনের মসলা দিয়ে তারা এই ভর্তাটা তৈরি করছে। ওইটাও খুব ভালো ছিল। আপনি যদি এখানে আসেন, এই ভর্তা দিয়ে আপনি ১ প্লেট ভাত খেতে পারবেন। আমার এটা আ মোটামুটি আমি খেয়ে এটি বুঝলাম যে অসাধারণ লাগে খেতে তাদের। যে ভর্তাগুলি তৈরি করে। তাদের খানার মান খুবই ভালো। চাউলের কোয়ালিটি একদম চিকন চাউল। সাথে ডাল দেওয়া হয়। বাঙালি রেস্টুরেন্টে বেশিরভাগ এইভাবেই কিন্তু পরিবেশন করা হয়। তো খেতে খুবই ভালো লাগে। আর সাথে যে কই মাছটা দিয়েছিল সেটাও যথেষ্ট পরিমাণে বড় ছিল। তো এখানে সবগুলো কই মাছ বা বিভিন্ন ধরনের মাছ আর কিন্তু বাংলাদেশের মাছগুলা ফ্রোজেন হয়। তো বুঝতেই পারছেন ফ্রোজেন মাছগুলা যত যাই করুক মোটামুটি তারপরেও অতটা খারাপ লাগে না। খেতে খুব ভালোই লাগে। আর এখন যে কই মাছটা আমি খেয়ে টেস্ট করব, তো কই মাছটাও কিন্তু ভালোই ছিল। একদম মোটামুটি। তবে কই মাছটা কিন্তু ফ্রোজেন খুব একটা ভালো না। কই মাছটা আমি আপনাদের বলব যে আপনারা লাইক না করলেই পারেন। কারণ কই মাছটা এই দেশে খেয়ে আপনি মজা পাবেন না। তো সেই কারণে বললাম। কারণ কই মাছটা আমি খেয়েও খুব একটা মজা পাইনি। আর না, তাদের খানার আরকি তরকারি তৈরি করার যে কোয়ালিটি, তরকারি তৈরি করার কোয়ালিটি খুব ভালো। কিন্তু মাছই অরিজিনালি কই মাছটা আসলে ফ্রোজেন ভালো লাগে না। দেখুন গরম, গরম ভাত দিচ্ছে। আর এটা হইলো বোয়াল মাছ। বোয়াল মাছটা মোটামুটি ভালোই বড় ছিল। তার এক সাইড কেটে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। তো বোয়াল মাছটা মোটামুটি ভালোই বড় ছিল এবং বোয়াল মাছের মাংসটা ছিল একটু শক্ত, হার্ড। কারণ এটা তো বাংলাদেশের মতো সফট হবে না। এটা ফ্রোজেন ছিল। তো এটা ভেজে তারা আরেকটু শক্ত করেছে। তো টেস্ট কিন্তু মোটামুটি খারাপ না। খেয়ে খুব ভালোই লাগছে। তবে আমি যতগুলা বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে কিন্তু এই রেস্টুরেন্টের খানাটা মোটামুটি ভালো লেগেছে। আর আমি বলব আপনারা আসতে পারেন। এখানে আসলে খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখানে বোয়াল মাছ দিয়ে ৳১২, কই মাছ দিয়েও ৳১২। তারপরে বিভিন্ন ধরনের সবজি দিলে ৳৮। এ ধরনের অনেক ধরনের মেনু আছে। এখানে বিরিয়ানি পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাংস, মটন আ সবকিছু এখানে পাওয়া যায়। তো আপনারা যাদের যে ধরনের ইচ্ছা এখানে এসে কিন্তু খেতে পারেন। আর আশা করছি আপনারা এখানে আসলে ঠকবেন না বা এখানে আসলে আপনাদের মন মতো খানা খেতে পারবেন। এটি আমি আপনাদের বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর Facebook থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন।